আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আজকে আমরা ওয়ার্কশপের বিশেষ একটা মেশিন নিয়ে কথা বলবো। আমরা লেদ মেশিন সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আজকে আমরা লেদ মেশিনের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। তো আপনারা স্ক্রিনে যেই লেদ মেশিনটি দেখছেন, এটি মূলত আজ থেকে প্রায় 50 বছরের পুরনো একটি জাপানি লেদ মেশিন। তো এই মেশিন থেকেই আজকে আমরা লেদ মেশিনের বিভিন্ন অংশের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা একটা ড্রয়িং থেকে লেদ মেশিনের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব এবং তারপরে সেটাকে প্র্যাকটিক্যালি মিলিয়ে লেদ মেশিনের বিভিন্ন অংশের ভালো একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে এখন একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। আপনারা এই ডায়াগ্রাম থেকে প্রাথমিকভাবে একটু ধারণা নিয়ে নেবেন। যেরকমভাবে এই অংশটাকে লেদ মেশিনের হেড স্টক বলে, এটাকে স্পিন্ডল বলে। এটার সাথে মূলত জব আটকিয়ে কাজ করা হয়। এরপরে এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে লেদ বেড। এরপরে এখানে টুল পোস্ট দেখতে পাচ্ছেন, যেটার সাথে বিভিন্ন টুলস সংযুক্ত করা হয়। এরপরে এই অংশটিকে বলা হয় কম্পাউন্ড রেস্ট, এবং সর্বশেষ এই অংশটিকে বলা হয় টেইল স্টক লেদের, এবং নিচের এই অংশটিকে লেদ লেগ বলে। এই অংশটিকে বলে ক্রস স্লাইড, এবং এই অংশটিকে বলো লিড স্ক্রু। তো মূলত এই কয়েকটি অংশ নিয়েই মূলত একটি লেদ মেশিন গঠিত। আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। এরপরে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি মেশিনে যাব এবং সেখানে এই ডায়াগ্রামের সাথে ম্যাচিং করে সেই পার্টসগুলো দেখার চেষ্টা করব। ভিউয়ার্স, এতক্ষণ আমরা ডায়াগ্রাম দেখছিলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি লেদ মেশিনের বিভিন্ন অংশের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। স্ক্রিনে যে অংশটিকে ঘোরানো হচ্ছে, এটি মূলত জ বলা হয় বা চাক বলা হয়, এবং জয়ের পাশে যে পুরো অংশটি, এই পুরো অংশটিকেই বলা হয় হেড স্টক। আর এখন যে অংশটি ঘোরানো হচ্ছে, এটাকে বলে ক্রস স্লাইড এবং কম্পাউন্ড রেস্ট, এবং সর্বশেষ যে অংশটি দেখছেন, এটিকে বলা হয় টেইল স্টক। ভিউয়ার্স, এখন আপনারা স্ক্রিনে যে অংশটিকে দেখছেন, এটাকে বলা হয় লেদ লেগ, যেটির উপরে লেদ মেশিনটা দাঁড়িয়ে থাকে। এবং এর পাশে ডানে যেটা দেখছেন, এটাকে বলা হয় লেদ বেড, এবং এর নিচে যে স্ক্রু মতো যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে লিড স্ক্রু। এই লেদ মেশিনে একটা চিপস ট্রে থাকে, যদিও এখানে সেই ট্রেটা দেওয়া নেই। চিপস ট্রেটা বসানো থাকে একদম লেদ বেডের নিচে, যেখানে কাটিং করার পরে বা লেদ অপারেশনের পরে যে চিপসগুলো হয়, সেগুলো সেই চিপস ট্রেতে জমা হয়। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা লেদ মেশিনের বিভিন্ন অংশের সাথে পরিচিত হতে পেরেছেন হয়তো। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায়। সবাইকে আসসালামু আলাইকুম।